সালাম নেন, আপনি আমার আব্বা জানের সালাম নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নেন সালাম নেন, সালাম নেন, আপনি আমার আম্মা জানের সালাম নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নেন সালাম নেন, সালাম নেন, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম নেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গ্রামবাসী সালাম নেন। যখনই তুমি ওই মদিনাওয়ালা দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে দেবে, সালাম দিয়ে দেবে, ওই সালাম মদিনার জমিনে মদিনাওয়ালাকে দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাব আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। জিন্দা 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 মদিনাওয়ালার কথা বলছি, জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না? কি ভাবছে নামাজ পড়ে পড়ে যান না বাপ, রেখে দিকে যান নামাজ। আমি জানি, তবে শুনেন, আমি জানি নামাজ জান্নাতের চাবিকাঠি, জানেন তো? কিন্তু ওই নামাজের দাম নেই যে নামাজে রাসূলুল্লাহ। চাচা রোজা রেখে রেখে শরীর জীর্ণ, শরীর জীর্ণ, কিন্তু ওই রোজায় রাসূলুল্লাহ। কিন্তু যুবক নামাজ পড়ে নে, রোজাও রাখে নে, কিন্তু ওই ঘটকপুকুর মোড়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, আমিনার লালের বিরুদ্ধে কথা হচ্ছে, জুতো পায়ে থাকে, ওই জুতো গালে চলে গেছে, জুতো তুলে চপ্পলটা তুলে মুখে মেরে দিয়েছে। এই কুত্তা, কার বিরুদ্ধে কথা বলছে? কার বিরুদ্ধে কথা বলছে? দুনিয়াওয়ালা কি করবে? জেলে নিয়ে কথা বলেন, কথা বলেন, জেলে নিয়ে যাবে, তাই তো নাকি? তারপরে কি করবে? মুসলমান ফাঁসি দিয়ে দেবে, মুসলমান ফাঁসি দিয়ে দেবে। ওই ফাঁসি দেবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে, আল্লাহ বলবে, এ বান্দা 30 বছর বাঁচলি, 40 বছর বাঁচলি, কি নিয়ে এলি আমার জন্য? বান্দা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমিনার লালের বিরোধিতা করছিল, আকা মাওলার বিরোধিতা করছিল, জুতোটা আল্লাহ গালে মেরে দিয়েছিলাম, দুনিয়াওয়ালারা ফাঁসি দিয়ে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে, গায়বী আওয়াজ আসবে, এ বান্দা যা যা, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আরো যারা হয় না, কোথায় যাও? যত যুদ্ধ হয়েছে, যত শুনছেন আপনারা, যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ, সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য। যাও আপনি গিয়ে দেখেন, কেউ কাউকে ছেড়ে দেয়। যাও যত তায়েফের জমিন যাও, খন্দকের জমিন যাও, হুনাইনের জমিন যাও, বদরের জমিন যাও, যত যুদ্ধ হয়েছে সব রাসূলুল্লাহর জন্য। কারণ না না কোনোদিন হবে না, আমিনার লালের জন্যই তো আমরা সব, কি না? কথা বলেন, কথা বলেন, মদিনাওয়ালার জন্যই তো আমরা সব। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? মুসলমানের ছেলেরা মদিনা যাও, চলে যাও, চলে যাও, এই বদরের জমিনে চলে যাও, বদরের জমিনে চলে যাও। একদিকে 313 দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 দাঁড়িয়ে রয়েছে, একদিকে 313 জন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 দাঁড়িয়ে রয়েছে। শোনো 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 শোনো, বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়ে গেছে, চাচা ভাইপোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাইপো চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা বাপকে ছেড়ে দেয়নি, মামা ভাগনাকে ছেড়ে দেয়নি, ভাগনা মামাকে ছেড়ে দেয়নি, চাচা ভাইপোকে ছেড়ে দেয়নি, ভাইপো চাচাকে ছেড়ে দেয়নি, মা মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে মাকে ছেড়ে দেয়নি। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর জন্য যুদ্ধ শুরু হয়ে গেল, রাহমাতাল লিল আলামিনের জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। শোনো 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 শোনো, যুদ্ধ হতে 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 তরবারি শুরু হয়ে গেল, বল্লম শুরু হয়ে গেল, আর এই যুদ্ধ চলতে চলতে যাও, চলে যাও, চলে যাও, আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও, আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। শোনো 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 শোনো, আবু উবাইদা, আবু উবাইদা, আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে গেছে, আর বাপ জাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে গেছে, আবু উবাইদা মদিনাওয়ালার জন্য দাঁড়িয়ে গেছে, বাপ জাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে দিয়েছে। শোনো 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 শোনো, ওই সময়তে, ওই সময়তে, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে আবু উবাইদা, আবু উবাইদা দরবারিটা চলতে 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 বাপের বাপের
গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায়, আর যখনই চলে যায়, আর যখনই চলে যায়, সঙ্গে সঙ্গে ঘাট থেকে গর্দান কেটে আলাদা হয়ে যায়, ঘাট থেকে গর্দান কেটে আলাদা হয়ে যায়। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, এই উহুদের জমিনে চলে যাও, এই বদরের জমিনে আবু উবাইদা ইবনে জাররার ইতিহাস খুলে দেখে যাও। আবু উবাইদা বাপের মাথা কাটাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে, একবার চুলের মুঠিটা ধরে, আর একবার জিহ্বাটা ধরে, একবার চুলের মুঠি ধরে, একবার জিহ্বাটা ধরে, টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিন আল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ বলে, আর আমার রাসূলুল্লাহ বলে, এ আবু উবাইদা বলো 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 বলো, এই মাথা কার, এই মাথা কার, এই মাথা কার? আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উবাইদা, আমি আবু উবাইদা, আমার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আজ এই বদরের জমিনে থেমে যাই না, বাপের গর্দান কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। কোথায় কোথায় এমনি এমনি সাহাবা আবু উবাইদা আওয়াজ আসতে লেগেছে, আবু উবাইদাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। জোরে হয় না? কোথায় রাসূলুল্লাহর দরবারে আসে, আমিন লালের দরবারে আসে, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? তাকবীর তো দেখি না রে তাকবীর। আর বাপগুলো সবাই মিলে যদি আওয়াজ দেয়, আচ্ছা আমি আপনাদের ছেলের মতো কথা বলছি তো নাকি? বলেন বলেন বলেন, কারোর ভাইয়ের মতো কথা বলছি তো নাকি? না রাগ করছেন আপনারা? রাগ করছেন না? কারণ কালকে রাতটা এমন একটা রাত, রাসূলুল্লাহ বলেছে এমন একটা রাত আল্লাহর খাতা চেঞ্জ হবে। আল্লাহ শুনছেন, আল্লাহ লিখে দেবে কত বান্দা দুনিয়ার জমিনে আগমন করবে, কত বান্দা বিদায় নেবে। হসপিটালের একটা গেট দিয়ে লাশ বের হবে, একটা গেট দিয়ে মিষ্টির প্যাকেট কালকে রাতেই নির্ধারণ করা হবে। কালকে রাতেই কে কাফের হয়ে মরে যাবে, কেউ আবার আল্লাহ পেয়ে মরে যাবে। কালকে রাতেই ঘোষণা হয়ে যাবে বান্দা তুমি জান্নাতি, কালকে রাতেই ঘোষণা হয়ে যাবে বান্দা তুমি জাহান্নামী। কালকে রাতেই বান্দা সিজদা দেবে খড়গাছির জমিনে, ও সিজদা খড়গাছির জমিন পড়বে না, আল্লাহর কদমে পড়ে যাবে। এর হয় না? যাও, আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ জান্নাতুল বাকি, রাসূলুল্লাহ কথা শুনতে পাচ্ছেন, জান্নাতুল বাকিতে এত লম্বা মানাজত করছে, আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে, আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে। হুজুর মানাজতটা শেষ করে বলছেন, আয়েশা কি ব্যাপার হুজুর আপনি এত লম্বা মানাজত করেন কেন? বলে আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ হাত তুলতে দেরি, হাত কবুল হতে দেরি হয়। শুনছেন আপনারা? হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয়। যে ওই সময় আম্মা জান আয়েশা বলে হুজুর তাহলে তো হয়েই গেল, কিন্তু আপনি এতক্ষণ ধরে হাত তুলতে কেন? বলছে আজ আমি হাত তুলে দোয়া করে দিলাম, আমার উম্মত কালকে রাতে হাত তুলতে দেরি করবে, ওই দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আরো জোরে হয় না? তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একসাথে দেন, মোহাব্বতের সাথে দেন, নারে তাকবীর। আরো আওয়াজ, সবাই মিলে আল্লাহকে ডাকতে রাজি আছেন কি আপনারা? হাতটা তুলে দেখান তো দেখি, মোহাব্বতের সাথে হবে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না। আমি তাকবীরটা এই জন্য দিয়া করাচ্ছি, ভালো করে শুনেন। আব্বাগুলো শুয়ে বসে আছে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ জাহান্নামে দেবে, এখানে গোটা মাহফিলটা ফারিস্তাতে ঘেরা রয়েছে, এটা বিশ্বাস করেন তো? কথা বলেন, কথা বলেন, বিশ্বাস করেন তো? ফারিস্তারা সাক্ষী, গায়ে শক্তি দিয়ে তাকবীর দেবেন। আল্লাহ যখন জাহান্নামে পাঠাবে, আল্লাহকে ঘাটটা ঘুরিয়ে বলবেন, আল্লাহ তোমার মালায়েকা ফারিস্তা দেখালে জিজ্ঞাসা করবে খড়গাছির জমিনে গায়ে যত শক্তি দিয়েছিল, ওই শক্তিতে একবার আল্লাহ বলে ডেকেছিলাম, ওই ডাকটাই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। আরো দেন, নারে তাকবীর। একসাথে দেন, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने के वाली,
मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते जरे হবে না সুবহানাল্লাহ একসাথে হবে না সুবহানাল্লাহ मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते हमें गाम लाना मेरी हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते जरा है ना सुबहानअल्लाह एक साथ है ना मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली यतीमों के मौला गरीबों के वाली यतीमों के मौला गरीबों के वाली बड़ा है करम मेहरबा आते आते मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते अल्लाहुम्मा प्यारे আসেন আলোচনার দিকে আজ অন্য কিছু না খড়গাছির মানুষের কাছে আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে মূর্খ নাদান জাহিল কথা বুঝছেন তারপরেও দোয়া এই জায়গায় নিয়ে দোয়া দেখে কি মনে হচ্ছে বাহাদুরিতে এসে বসেছে নাকি বলেন বলেন কথা বলবেন তো আপনারা দোয়া আজকে এই জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আলেমে হাক্কানি দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা যাক আপনাদের কাছে অন্য কিছু আলোচনা নয় একটু মুস্তাফার জিকির করব আপনারা রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন তো এমন একটা নবীর দেখে আমি তো পারতাম ঘটনা বলতে পারতাম না পারি ঘটনা বলতে পারবো না পারবো না কিন্তু এটা এমন একটা নবীর কথা আল্লাহ বলছে এমন একটা নবী তোমাদের কাছে দান করেছি যেই নবীর কথা আলোচনা করলে নফল সওয়াবে মানে নফল ইবাদতে সওয়াব পাওয়া যায় জোরে খাইরে সুবহানাল্লাহ এ বান্দা জান্নাতের বাগানে বসে বসে একবার মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলবে ওই বলাটা আমি আল্লাহ যদি কবুল করে নি তোমার জন্য জান্নাতে একটা গাছ বসিয়ে দেব ওই গাছ এতটা বড় হবে এতটা বড় হবে এতটা বড় হবে ওই গাছের ছায়াটাকে টপকে শেষ করতে একটা জান্নাতি ঘোড়ার 50,000 বছরের বেশি সময় লেগে যাবে আর ওদের হয় না সুবহানাল্লাহ যাও জান্নাত জান্নাতীতে বান্দা হুর পাবে জান্নাতি বান্দারা হুর পাবে জানেন তো নাকি এই কথা বলেন জানেন তো নাকি জান্নাতি একটা হুর রাসূলুল্লাহ বলছে 120 ফুট লম্বা হবে জয় হয় না সুবহানাল্লাহ তার ওই হুর 120 ফুট লম্বা হুরের চুলটা আল্লাহ 120 ফুট লম্বা করে দেবে জয় হল সুবহানাল্লাহ জান্নাতি হুরকে একটা লেহেঙ্গা পরানো থাকবে যেই লেহেঙ্গাটার ঘের 3 কিলোমিটারের বেশি একবার জোরে বলে আর জোরে হয় না সুবহানাল্লাহ বান্দা জান্নাতে ওই নদীতে বসে থাকবে বান্দা জান্নাতে দুধের নদীতে বসে থাকবে পানির নদীতে বসে থাকবে মাছগুলো বান্দার কাছে এসে এসে বলবে এ বান্দা আমাকে খান আল্লাহ তো তোমার জন্যই আমাকে বানিয়েছে জোরে হলো নি সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই মাছগুলোকে আপনি দেখে বলবেন এই মাছটা যদি এইভাবে খাওয়া যেত এই মাছটা যদি ওইভাবে খাওয়া যেত এ বান্দা বলতে দেরি হবে অটোমেটিক তোমার সামনে আল্লাহ হাজির করে দেবে একবার জোরে বল শুধু তাই নয় শুধু তাই নয় কোথায় আল্লাহ জান্নাতে অনেক নাজ নিয়ামত অনেক আমি ওই সাইডটা যাচ্ছি আসেন রাসূলুল্লাহর দিকে
আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বাড়িয়েছে। ওরা ফান আলাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, যত পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীরা আল্লাহর দরবারে জড়ো হয়ে গেল, আল্লাহর দরবারে জড়ো হয়ে গেল। আর জড়ো হয়ে আদম সাবিউল্লাহ বলতে শুরু করেছে, মুসা কালিমুল্লাহ বলতে শুরু করেছে, নূহ নবিউল্লাহ বলতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আর পেশ করতে লেগেছে। আল্লাহ, আজ আমরা আদম সাবিউল্লাহ হতে চাই না, আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আমরা নূহ নবিউল্লাহ হতে চাই না। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মত করে দেন, আপনি যদি আমাদেরকে আকা মাওলার উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। না 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 না, এটা কোনোদিনই হতে পারবে না, এটা কোনোদিন হতে পারবে না। যখন এই আওয়াজ পাওয়া যায়, যখন এই আওয়াজ পাওয়া যায়, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা সবাই যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় চলে যায়। মুসলমান, শোনো 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 শোনো, একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, একজন হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে হুজুর আমার কান্না করে, হুজুর আমার রোনাজারি করে, হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া চায়। মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, আজকে দিনে তোমার কি চাওয়া, আজকে দিনে তোমার কি পাওয়া, আজকে দিনে তোমার কি আশা? ওই সময় দানিয়েল বলতে লেগেছে, দানিয়েল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়েল নিজের চোখে দেখে নিলাম, আমার চেয়ে বড় বড় তবকার নবীরা, আমার চেয়ে বড় বড় তবকার নবীদের আপনি দোয়া কি কবুল করেন নাই, আপনি আরজি কি কবুল করেন নাই, আপনি চাওয়া কি কবুল করেন নাই। তবে আমি দানিয়েল আপনার দরবারে এমন একটা আরজি নিয়ে এসেছি, এমন একটা চাওয়া নিয়ে এসেছি। আমি দানিয়েল চাইতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না, আপনি কবুল করতে দেরি করবেন না। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আল্লাহর আরশে আযিমের নিচে থেকে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি দানিয়েল রাসূলুল্লাহর উম্মত হতে চাই না, মদিনাওয়ালার উম্মত হতে চাই না। আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। মাকাম কোথা পৌঁছে গিয়েছে। নবীরা আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ, নবী উম্মত করতে চাইবেন, ওই উম্মতের হাতে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে। আমার নবীর উম্মত বাইজিদ বোস্তামির দরবারে যাও, বাইজিদ বোস্তামির চেহারার দিকে কোনো বেঈমান তাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত ইমামে আযমের দরবারে যাও, ইমামে আযম 100 বার আল্লাহ দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই ইমামে আযম 2 রাকাত নামাজ আল্লাহর কুরআন খতম করে ফেলেছে। যারা হলো নি সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। যাও ফুরফুরায় আবু বকর শুয়ে, ফুরফুরায় কে শুয়ে রয়েছে? আবু বকর শুয়ে রয়েছে। ওই আবু বকর নামাজে দাঁড়িয়েছে, 1 রাকাত হয়ে আরেক রাকাতে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো যারা হয় না, যাও সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাও। চেনেন তো সুফি আব্দুল মোমেন হুজুর এত বড় আল্লাহর ওলি ছিল। আব্দুল মোমেন যখন দাদা হুজুরের দরবারে এসেছে, দাদা হুজুর বলছে, এ আব্দুল মোমেন, আমার কাছে কি জমি? আব্দুল মোমেন বলতে লেগেছে, হুজুর, আমি স্ব ইচ্ছায় আসিনি, মদিনাওয়ালা আপনার দরবারটাকে নিজে হাতে ঠিক করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যাও উলুবিরিয়া জমিন হাজী ইসহাক শাহ হুজুরের দরবারে যাও।
তুমি কার পিছনে ছুটছো বাবা? হাজী ইসহাক হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালারা, আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গেছি 7 বার। তোমরা তো হেঁটে হেঁটে যাও না, তোমরা তো লরিতে করে, ট্রেনে করে, জাহাজে করে, প্লেনে করে মদিনাওয়ালার দরবারে পৌঁছাও, মদিনাওয়ালার দরবারে হাজির হও। এ দুনিয়াওয়ালারা শোনো, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় 7 বার হাজির হয়েছি, 7 বার হাজির হয়েছি। আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করি, ওই মদিনার সবুজ গম্বুজে ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাত দিয়ে মুসাফা করে নেয়। আরো বের হয় না, কার পিছনে ঘুরছো? কোন দলে দালালি করছো? দেখতে পাওনি মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এটা মাদ্রাসা হাফিজি না সিনিয়র? হাফিজি না সিনিয়র বলে কোরআনিয়া হিফজিয়াত হাফিজ হয়। তাহলে ওই হাফিজ মাদ্রাসা ছিল আল্লাহ চাঁদ দুনিয়াওয়ালা কাপুরের পাগড়ি পরে, দুনিয়াওয়ালা খুশিতে কাপুরের পাগড়ি পরে, কিয়ামতের মাঠে আল্লাহ ওদের ঘাড়ে নূরের পাগড়ি পরিয়ে দেবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। তাই পালাচ্ছো রাসূলুল্লাহর দিকে আসে। আল্লাহ হুজুরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ করে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তাটা আল্লাহ ওই দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য আল্লাহ খুশবুমাই করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তার উপর দিয়ে আকাশের মেঘ হেঁটে হেঁটে চলে যেত। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? কোথায় পাই আসো রাসূলুল্লাহর দরবারে। মুসলমানের ছেলেরা, এ মদিনা কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আল্লাহর দিকে আসো, আমার মদিনাওয়ালার দিকে আসো। মুসলমান যাও, চলে যাও। কিতাব খুলে দেখে যাও। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা যখন আমার আহমদকে কোলে নিলাম, আমি আমিনা যখন আমার মুহাম্মদকে কোলে নিলাম, আমার মুহাম্মদ আমার আহমদ তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা, একবার ইশারা করে দেয়, আমি আমিনা এই মক্কা জমিনে দাঁড়িয়ে ওই মিশরের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখে নিলাম, বড় দেখে নিয়েছিলাম। শোনো, যাও, চলে যাও, আমিনা আল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছে। তোমার মদিনাওয়ালা এই ডান হাতটা পৃথিবীর জমিনের মধ্যে থাকিয়ে একবার এই রকম ভাবে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। তাই পালাচ্ছো, ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামে মাহমুদ মুসা কালিমুল্লাহ নূহ নবিউল্লাহ বুঝবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বুঝবে না, ইসমাইল জাবিউল্লাহ বুঝবে না, গাইবি আওয়াজ আসবে মাকামে মাহমুদ আমিন আল্লাহর জন্য তৈরি। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ওই মাকামে মাহমুদ আমার মদিনাওয়ালা ডান হাতটা এইরকম ভাবে একবার রেখে দেবে, কোটি কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। কোথায় হুজুরের দিকে আসো, আল্লাহ হুজুরের সাথ ধরে বাড়ি, আল্লাহ হুজুরের ইজ্জত ধরে বাড়ি। আসো মদিনাওয়ালা দিকে। সেই মদিনাওয়ালাকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? কথা বল। দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসারিয়াতের মাকাম দান করেছে। শুনছেন আপনারা? আবদিয়াতের মাকাম একটা, বাসারিয়াতের মাকাম একটা। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনার
মদিনা জমিনে ঘুরে বেড়ায় বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায় আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায় শোনো 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 আব্দিয়াতের মাকামে আমার আল্লাহর সাথে কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে নিয়ে যে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে যাও তুমি যাবে আমি কি করবো তার জাহান্নাম যাও কি করবো আমি তার জাহান্নাম দেখতে মন যাচ্ছে ঘটক পুকুরে যাও এত বড় বড় গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে দুনিয়াওয়ালা বেডে ফেলে রাখে না এইরকম মার বেলে ফেলে রেখেছে চোখে দেখা কথা বলছে চোখে বাড়ির লোককে বলেছে পলিথিন কিনে নিয়ে আসেন পলিথিন পিছিয়ে দেওয়া হবে ডাক্তার চেকিং এ যাচ্ছে লাশ ওই পুরা ব্যক্তিগুলোর মুখ থেকে আওয়াজ আসছে ডাক্তার চিকিৎসা করার দরকার নেই মেরে দেন আপনি কেন বুঝতে পারছেন আপনি সহ্য করতে পারবেন আপনি যে নামাজ করছেন আপনি নামাজ পড়ছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছেন আপনি নামাজ পড়ছেন আগা মাওলাকে গাল দিচ্ছেন আপনি ইতিকাফে রয়েছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কেন যাও কাতাদাকে জিজ্ঞাসা করো কাতাদা উহুদের জমিনে চোখ তীর ডান দিকের এই চোখের কোণ দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গিয়েছে হে কাতাদা কাঁদছো কি জন্য কাতাদা বলে আমি তো কাঁদি না কাতাদা তুমি কাঁদো না এ কাতাদা কষ্ট হচ্ছে কাতাদা তুমি যখন দেখতে পাচ্ছ তীর আসছে তো বল্লমটা তুলে দাঁড় করাও নি কেন কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বল্লম তুলতে যদি তীর আপনাকে এসে লেগে যায় তীর এইখান দিয়ে ঢুকে ডান দিকে চোখের কোণ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে এমনি জান্নাত আবু উবাইদা এমনি জান্নাতি আবু বকরকে জুতো মারা হয়েছে জুতো কি করেছো তোমার কি করতে হয়েছে বলো আমার আসলে রাসূলুল্লাহর দিকে আল্লাহ হুজুরের সম্মান আমার আল্লাহ ধরে বাড়িয়ে দিয়েছে একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ হুজুর তা আমাদের জন্য আদ মদিনার জমিনে শুয়ে কাঁদছে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আসো হুজুরের আল্লাহ হুজুরের ইজ্জত হুজুরের সম্মান আমার আল্লাহ ধরে বাড়িয়ে দিয়েছে একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা উম্মতিরা আসো মদিনাওয়ালার দিকে আসো রাহমাতাল লিল আলামিনের দিকে আসো আমার আগা মাওলার দিকে যত ও মুসলমান শোনো আল্লাহ হুজুরের ইজ্জত আল্লাহ হুজুরের রুতবা আল্লাহ হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে ও মুসলমান শোনো যাও ওই কোরআনে চলে যাও ওই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয় আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহ কথা হয় আল্লাহ কোরআনে মুসা কালিমুল্লাহ বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয় আল্লাহ কোরআনে নূহ নবিউল্লাহ বলে ডাকতে লেগেছে ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহ কথা হয় আল্লাহ কোরআনে ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে লেগেছে ও মুসলমান শুনো ওই কোরআনে যখন আমিনা আল্লাহর কথা হয়ে যায় ওই কোরআনে যখন সিদরাতুল মুনতাহার কথা হয়ে যায় ওই কোরআনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায় আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই আল্লাহ কোরআনে ইয়া আহমদ বলে ডাকে নাই আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে আল্লাহ কখন তাহা বলে দিয়েছে কখন ইয়াসিন বলে দিয়েছে কখন মুদাসসির বলে দিয়েছে কখন মুজাম্মিল বলে দিয়েছে ও মুসলমান যাও চলে যাও ওই রজব মাসে আমার আল্লাহ তোমার মদিনাওয়ালাকে মসজিদে হারাম থেকে টেনে নিয়েছে মসজিদে আকসায় নিয়ে গিয়ে 1,24,000 ইখতিলাফ হয়েছে 2,24,000 নবী পয়গম্বরদের ইমাম বানিয়ে আমার আল্লাহ ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দিয়েছে কোথায় আল্লাহ তো নিজে বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দিয়েছি জোরে হয় না তাই ঘুরছো
আজ মানুষ কি অবস্থা হয়, হাক্কানি আলেম আর কাকে আলেম বিশ্বাস করে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আলেম না, আমি নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আল্লাহ। আমি একজন আলেমের দরবারে কুকুর, জুতো বাবা নয়, কুকুর, আমি কুকুর। কথা বুঝতে পারছেন? আলেম দেখুন জেসে আলেম, উপরন্তু রাসূলুল্লাহ বলতে আমি নবী বিদায় নিলাম, আমি নবী। শুনছেন আপনারা, শুনছেন আপনারা আমার কথা? আমি রাসূলুল্লাহ বিদায় নিলাম। আমার জায়গাটা আলেম কভার করবে, কিন্তু ওই আলেম এসে এই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ, আর আপনারাই সেই মানুষ, আপনারাই সেই মানুষ। সুবহানাল্লাহ। এই জায়গায় বসে বসে ঈমান টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। তুমি তো মুরতাদ হয়ে গেলে, তুমি তো কাফের হয়ে গেলে, তুমি তো ঈমানটা হারিয়ে ফেললে বাবা। কিন্তু যাও, চলে যাও, হাক্কানি আলেম উলামা এই জায়গায় বসে বসে ওয়াজ করেছে, মরা দিল জিন্দা হয়ে গিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোথায় পালাচ্ছ বাবা? ঘুমিয়ে পড়ছেন নাকি? এই ঘুমিয়ে পড়ছেন নাকি? তো বিদ্যান্ত দেখি না রে, একসাথে দেন মোহাম্মদে। যারা ঘুমিয়ে ঘুম ভাবে যেন ওহ কি হচ্ছে, তো বিদ্যান্ত দেখি না রে তাকবীর। আরেকটা আওয়াজ হবে মোহাম্মতের সাথে দেন না রে তাকবীর, আরো জোরে দেন না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, না রে তাকবীর। যাও, হাক্কানি আলেম হুজুর বলছেন আলেম হচ্ছে দুই প্রকার। আলেম কত প্রকার বলেন? দুই প্রকার। একটা হচ্ছে সাররুল উলামা, একটা হচ্ছে খাইরুল উলামা। একটা হচ্ছে ভালো আলেম, একটা হচ্ছে খারাপ। হুজুর এই ভালো আলেমের কথা বলতে বলতে হুজুর বলছে গোটা পৃথিবীর জমিনে ওই আসমানে কোটি কোটি তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি আম মানুষের মাধ্যমে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে। যারা হলো সুবহানাল্লাহ, একজন আম মানুষ সারা রাত নফল ইবাদত বান্দেগি করে, নফল নামাজ পড়ে যত সব কামালো, একজন আলেম ঘুমিয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আর যারা হলো হুজুর আলেমদের ইজ্জত ধরে ধরে বাড়ি, আর সেই আলেম রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আছে না? বলেন বলেন, হুজুর আলেমদের ইজ্জত আরো বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, হুজুর হাক্কানি আলেমের কথা বলতে বলতে, হাক্কানি আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুর হাক্কানি আলেমদের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুর হাক্কানি আলেমদের কথা বলতে বলতে হুজুর বলেন কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায় না, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল। শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে যায়, একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে যায়, সে ওই হাক্কানি আলেমের মাহফিলে বসে না, সে আমি নবী আমার মাহফিলে বসে যায়, আমি নবী আমার মাহফিলে বসে যায়। শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার কামলিওয়ালা বলে, তোমার রাহমাতুল লিল আলামিন বলে কোন আম মানুষ যদি কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করে নেয়, সে আমি নবী আমার হাতে মুসাফা করে। আম মানুষ হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে, সে হাক্কানি আলেমের হাতে হাত দেয় না, সে আমি নবী আমার হাতে হাত দেয়। যেটা হলো নি সুবহানাল্লাহ। এখন তো আলেম হাকিনা কথা বলেন এখন তো আলেম উপরন্তু হাক্কানি আলেমের ব্যাপারে হুজুর বলছেন হাক্কানি আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, ইনারা হচ্ছে আলেম। হাক্কানি আলেম হচ্ছে সুফি আব্দুল মোমেন, হাক্কানি আলেম হচ্ছে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, হাক্কানি আলেম নিজামউদ্দিন আউলিয়া, হাক্কানি আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাক্কানি আলেম ফুরফুরার পীর আবু বকর। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। যাও ওই আবু বকরের মাজারে গিয়েছেন না? যায় কারা কারা গেছেন একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করে এসেছেন, মাশাআল্লাহ। ওই মাজারে গিয়েছেন তো আপনারা? কথা বলেন। মাজারে ঢুকি ডান দিকে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? বলেন একটু কথা বলেন না বাবা, কি সমস্যা? কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো, কটা বলে?
বলেন, একটু কথা বলেন আমার সাথে। সে কবরস্থান হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? বলেন তো, রাগ করছেন আপনারা? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো। কটা? দুটো। একটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে, একটা রাত 12টা থেকে ভোর 4টে, আর একটা ভোর 4টে থেকে রাত 12টা। এই দুটো হাল। আপনি রাত 12টার পর দাদা হুজুরের মাজারে উজুটা করে দাঁড়িয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে 10-20 হাজার মানুষ দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটু ধৈর্য ধরে লম্বা টানা মানাজাত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি কোরআনের তেলাওয়াত করতে লেগেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার কথা যদি মিথ্যে মনে হয়, আমি কোরআন হাদিসের দলিল নয়, আমার কথা যাচাই করে নেবেন। যাও, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনী লিখতে, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনীতে লিখে বলছে, এ বাংলার মানুষরা, তোমার আবু বকরকে আল্লাহ 52 জেলার পীর করেন, আল্লাহ আবু বকরকে জিন পরীরও পীর করেছে। আরো যারা হলো সুবহানাল্লাহ। ওই রুহুল আমিন তো দাদা হুজুরকে রুহুল আমিন হতে আসেন, রুহুল আমিন তো প্রধান খলিফা হতে আসেন, রুহুল আমিন তো দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল। কি করতে এসেছিল বলেন? পরীক্ষা করতে এসেছিল। রুহুল আমিন রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে। কি করছে? কথা বলেন, একটু কথা বলেন। প্রশ্ন তৈরি করছে। রুহুল আমিনের মা জিজ্ঞাসা করছে, এ রুহুল আমিন কি করছো বাপ? রুহুল আমিন কি করছো? বলছে, মা, ফুরফুরা একজন বেটা নিজেকে মুজাদ্দিদ দাবি করছে, নিজেকে মুজাদ্দিদ দাবি করছে। প্রশ্ন তৈরি করেছি বেটাকে ধরো। রুহুল আমিন এমন প্রশ্ন তৈরি করেছিল, ইলমে মারিফাতের সবচেয়ে উপরে তাবকায় না গেলে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? রুহুল আমিন প্রশ্ন তৈরি করে এই বুকের ভেতরে ঢুকিয়ে নিয়ে আবু বকরের দরবারে হাজির। ও এসে পুরো পিছনের দিকটাই বসেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। বসো বাবা, বসো। বেলা গোড়ায় রুহুল আমিন উঠে এসে এইখানটায়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রুহুল আমিন বেলা গোড়ায়, রুহুল আমিন ধৈর্য হচ্ছিল, দাদা হুজুর তো কথা বলছে মেহমানদের সঙ্গে। রুহুল আমিন উঠে এসে এই জায়গায় এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। তেরে সালাম দিতে, মানে রাগান্বিত মেজাজে সালাম দিয়ে দাদা হুজুর বেগলা ঘুরে বলছে, তোমার নাম রুহুল আমিন? জোরে হবে সুবহানাল্লাহ, একসাথে হলো সুবহানাল্লাহ। শোনো শোনো শোনো, খুব বিজি আছে, শোনো। তোমার এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা। জোরে বলে। রুহুল আমিন তো হ্যাঁ, রুহুল আমিন প্রশ্ন করেছে, বলেন বলেন। রুহুল আমিন প্রশ্ন তৈরি করে প্রশ্নটা করেছে দাদা হুজুরকে। রুহুল আমিন বলছে, হুজুর আপনি আমার নামটাই জানলেন কিভাবে, আর উত্তরটা বললেন কিভাবে? ওই সময় ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলছে, এ রুহুল, তুমি প্রশ্ন তৈরি করে বাড়ি থেকে বের হচ্ছ, মদিনাওয়ালা উত্তর নিয়ে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো যারা হয় না ফুরফুরাই কি দেখতে, কোন হুজুর কটা বিল্ডিং করেছে, কোন হুজুর কি গাড়ি চাচ্ছে, এই যাও আজ জমিনে ফুরফুরা জমিনে চলে যাও। আজ এমন লোক রয়েছে, এমন মানুষ রয়েছে, জামানার মুজাদ্দিদের দরবারে গিয়ে সালাম দিতে দেরি করে ওই আবু বকর কবরের ভেতর থেকে সালামের জবাবটা দিয়ে দেয়। আরো যারা হয় না ওই রুহুল আমিন, ওই রুহুল আমিন একদিন দাদা হুজুর আমি একটু রাসূলুল্লাহ দেখি, আমি একটু কে দেখব, বলেন বলেন, একটু কথা বলেন। রাসূলুল্লাহ দেখি। দাদা হুজুর বলছে, রাসূলুল্লাহ দেখি? বলছে, জি হ্যাঁ হুজুর, আমি একটু মদিনাওয়ালা দেখি। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, ওই সময়তে বসিরাটের আল্লামা রুহুল আমিন হুজুর আমার ফুরফুরার পীর আবু বকরকে ডেকে বলে, আবু বকরকে ডেকে বলে, এই আমার পীর, এই আমার রাহবার, আজকে দিনে আমি রুহুল আমিনের বড় চাওয়া, আমি রুহুল আমিনের বড় আশা, আমি একটু আমার মদিনাওয়ালাকে দেখব, আমি একটু আমার আকা মাওলাকে দেখে নেব। শোনো 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 শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন যাও, চলে যাও, চলে যাও, উযু করে নাও, উযু করে নাও। রুহুল আমিন উযু করে নেয়, রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে
এই রকম তু জানো হয়ে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে বসে গিয়েছে, ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে বসে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়েতে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন, আজ আমি আবু বকর, আজ আমি তোমার পীর, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে। আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে। এই রুহুল আমিন চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যাওয়ার পরে আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। রুহুল আমিন যখনই চোখ খুলে দেয়, খোলার সাথে সাথে দেখতে পায় ওই কাবার কাবা মদিনাওয়ালা আবু বকরের ডান দিকে হাজির রয়েছে। আরো জোরে হলো না? যাও, ওই রুহুল আমিন বলছে দাদা হুজুরের পাশে মদিনাওয়ালা হাজির রয়েছে। আরো জোরে হয় না? শুধু তাই নয়, সবুজ পাগড়ি পরে আমার মদিনাওয়ালা আবু বকরের পাশে বসে রয়েছে। আরো জোরে হলো না? ওই পাগড়ি আজ মেজো হুজুর না বড় হুজুরদের বাড়িতে আছে। রাসূলুল্লাহ আপনারা দেখতে পেলে পাগল হয়ে যাবে। সাধারণ মানুষকে দেখায় না, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ দিয়া পাগল, কথা বুঝতে পারছেন? সাধারণ মানুষকে দেখায়, মানুষ পাগলা হয়ে যাবে, দেখে ফিট হয়ে যাবে, ঈদ ভাঙাভাঙি করবে দেখার জন্য, সব মারপিট লেগে যাবে। দেখানো অত সহজ নয়। ওই রুহুল আমিনের সঙ্গে ফুরফুরার পীর আবু বকর মদিনাওয়ালার পরিচয় করিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? যাও, আজ মুসলিম বাংলার জমিনে ফতোয়ার কিতাব যখনই হয়, ফিকহের কিতাব যখনই হয়, যখনই কোনো কিতাবের কথা হয়, রুহুল আমিনের কিতাব অটোমেটিক আগে চলে আসে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন বলছে আমার পীর আমাকে 3 বার মদিনাওয়ালার সাথে দিদার করিয়ে দিয়েছিল। জোরে হলো নি সুবহানাল্লাহ? আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ইদ্রিস सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जरा हमें सुना गजल बोलबो। আপনাদের পীরের নামে গজল বলছি তো নাকি? রাগ হচ্ছে আপনাদের? বলেন আপনারা বলেন, রাগ হচ্ছে? মোহাব্বতের সাথে হবে সুবহানাল্লাহ। বলবো কি আপনারা বলেন, বলবো কি তাকবীর দেন না রেখে পীরের গজল শুনে একটু মোহাব্বতে দেন, আমাকে শোনাতে হবে, দাদা হুজুরকে মোহাব্বত করে দেন না রেখে গজল বলবো তো সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে হবে তো? একসাথে যারা বলবেন হাত তোলেন তো দেখি, কারা কারা বলবেন? মাশাআল্লাহ, হাত নাওয়া। কিন্তু বলার সময় যাদের হাত উঠে যায় যেন বলা চায়। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज़ का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज़ का दरिया बहा